ইফতারিতে অন্যরকম একটা কিছু করছি। সেদিন তো ভাজা পোড়াই খাই, আজকে ভাজা পোড়ার সাথে পকোড়ার সাথে নুডলসও থাকছে। আজকে আমি করবো ভেজিটেবল নুডলস। আর হাতের এই ভেজিটেবল নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমার বাসা সবাই তো এটা অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি হচ্ছে একটা পাত্রে পানি গরম করে ওখানে টমেটো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নুডলস দিয়ে দিয়েছি 2 প্যাকেট। আমি 2 প্যাকেট আমার বাসা সবার জন্য রান্না করছি, মানে এখানে সবজি দেওয়ার পরে আরো অনেক বেড়ে যাবে এটা। এখানে আমি কোনোভাবে ম্যাগি নুডলস ব্যবহার করবো না, তোমরাও চেষ্টা করবে ম্যাগি নুডলসটা ব্যবহার না করার। অন্য যে কোনো নুডলস তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ম্যাগিটা ব্যবহার করবে না। নুডলস গুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি আমি। এন্ড এই তো টমেটো আর নুডলসটাকে আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা পাত্রে তেল নিয়ে পাত্রে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর সাথে মরিচও দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজগুলোকে ভালোভাবে এখন আমি লাল লাল করে ভেজে নিব। তারপর এখানে আমি সবজি দিয়ে দিব। সবজিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখানে ছিল সিম আর আলু, এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিম আর আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এন্ড তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি। আমি নুডলসে মটরশুঁটি কখনোই স্কিপ করি না। এরপর আমি সবজিগুলোকে সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এন্ড এই সময়টাই হচ্ছে আমি নুডলসের মশলাটা দিয়ে দিব। হয়তোবা কোনোভাবে ভিডিওতে এটা স্কিপ হয়ে গেছে। নুডলসের মশলাটা দিয়ে তারপর একটু ভেজে আমি এখানে ডিম দিয়ে দিব। আমি যেহেতু 2টা নুডলস নিয়েছি তাই এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। বাকি যে একটা নুডলসের মশলা ছিল এখন ডিম দেওয়ার পর আরেকটা দিব, যেহেতু আমি 2টা নুডলস দিয়েছি, মশলাও 2 প্যাকেটই ছিল। এন্ড মশলাটা দেওয়ার পর আবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি যে টমেটোর সাথে নুডলসটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিব। এন্ড এরপর ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মানে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এন্ড এই তো এখানে আমি পরিবেশন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কত বেশি সুন্দর হয়েছে। নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কিন্তু এটা ইফতার আইটেমের জন্য রেখেছিলাম, তোমরাও কিন্তু চাইলে এটা ইফতারে ভাজা পোড়ার সাথে রাখতে পারো। এটা কিন্তু অনেক মজা ছিল। আমি বলবো তোমরা একবার হলেও আমার রেসিপিটা এটা ট্রাই করে দেখো। আমার বিশ্বাস তোমাদের অনেক পছন্দ হবে। এই যা যা দেওয়ার চেষ্টা করেছি তোমরা চেষ্টা করবে সেই সব কিছু দেওয়ার। এখানে কিন্তু শুধু ইফতারে নুডলসই ছিল না, যেহেতু রমজান মাস আর ইফতারে ভাজা পোড়া থাকবে না এটা তো হতেই পারে না। তো বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, তরমুজ ছিল, দেন ছোলা ছিল মানে বুট ভুনা।